লাতিন আমেরিকার ফুটবলে শ্রেষ্ঠত্ব ধরে রাখার অভিযানে নামার আগে শেষ দুটি প্রীতি ম্যাচের জন্য ২৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। পিচ থাকলেও সেই স্কোয়াডে সুযোগ পাননি কাটার বিশ্বকাপ জয়ী দুই ফুটবলার পাওলো ডিবালা ও ডিয়েগো আলমাডা। দলের নিয়মিত খেলোয়াড়দের প্রায় সবাইকে রেখেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। তবে শট না থাকলেও ২৯ জনের দলে জায়গা পায়নি পাওলো ডিবালা। কিন্তু কেন তিনি দলে নেই তা নিয়েও উঠেছে অনেক প্রশ্ন। রোমার জার্সিতে সর্বশেষ ম্যাচেও খেলেছেন ডিবালা, যদিও শেষ দিকে তাকে মাঠ থেকে উঠিয়ে নেয় রোমার কোচ। আর ওই ম্যাচ শেষে রোমার কোচ জানিয়েছিলেন পরিকল্পনার অংশ হিসেবেই আর্জেন্টাইনের ফুটবলারকে উঠিয়ে নিয়েছিলেন তিনি। তখনই ধারণা করা হয়েছিল হয়তো কোপা স্কোয়াডে রাখা হবে দেখে ডিবালাকে নিয়ে সতর্ক রোমা। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলোর দাবি কোনো শোতে পড়েনি ডিবালা, মূলত পরিকল্পনার অংশ হিসেবে তাকে দলে রাখেননি স্ক্যালোনি। তবে কি চূড়ান্ত স্কোয়াডে যুক্ত হবেন ডিবালা, এই বিষয় ক্লিয়ার করে কিছু না জানা গেলেও তেমনটাই আভাস মিলছে। আগামী ২০ জুন কানাডার বিপক্ষের ম্যাচ দিয়ে কোপা আমেরিকার অভিযান শুরু করবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে ৯ জুন ইকুয়েডর ও ৫ দিন পর গুয়াতেমালার মুখোমুখি হবে স্ক্যালোনির দল। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকা এবারের আসরে চূড়ান্ত দল ঘোষণা করার জন্য ১২ জুন পর্যন্ত সময় পাচ্ছেন আর্জেন্টিনা বিশ্বকাপ জয় কোচ লিওনেল স্ক্যালোনি। নতুন কেউ না এলে প্রীতি ম্যাচের দল থেকে বাদ পড়বেন ৩ জন।